হাই, আমি গ্রেস। আমার বয়স এখন ১৬। মাঝে মধ্যে আমার মনে হয় আমি বোধহয় ভুল কোনো পরিবারে জন্ম নিয়েছি। তারা খারাপ মানুষ এমনটা নয়, কিন্তু আমাদের স্বভাব একদম বিপরীত। বিশেষ করে আমার ছোট বোন জয়ী আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি শান্ত, গম্ভীর আর পরিপাটি থাকতে ভালোবাসি, কিন্তু জয়ী ঠিক তার উল্টো, সব সময় হইহুল্লোড় আর পার্টি নিয়ে মেতে থাকে। জয়ী অনেকটা আমাদের বাবা মায়ের মতোই। তারা সারাক্ষণ এদিক সেদিক ঘুরে বেড়াতে পছন্দ করেন। কোনো স্থায়ী চাকরি বা ভবিষ্যৎ পরিকল্পনা তাদের নেই। বছরের পর বছর ধরে আমার দাদা আমাদের সব খরচ মেটাতেন। তিনি অত্যন্ত কড়া মেজাজের মানুষ হলেও পরিবারের সবার খেয়াল রাখতেন। তিনি সব সময় বলতেন, তোমরা আমার পরিবার, আমি তোমাদের রাস্তায় পড়ে থাকতে দেব না। বাবা মা প্রায় মজা করে বলতেন, গ্রেস একদম দাদার মতো হয়েছে, বুদ্ধিমান আর গম্ভীর। আর জয়ী হয়েছে আমাদের মতো, পুরোদস্তুর পার্টি গার্ল। তারা জয়ীকে ভীষণ প্রশ্রয় দিতেন। মাঝরাতে উঠে কাপকেক বানানো বা চুলে রং করা, এসব তারা জয়ীর সাথেই করতেন। আর আমি ছিলাম ঘরের সেই সুবিধাজনক সন্তান, যার জন্য কাউকে বাড়তি সময় দিতে হতো না। আমি একাই সবকিছু বদলাতে শুরু করল যখন আমার বয়স ১৬ হলো। একদিন বাবা মা বাইরে যাওয়ার সময় কিছু বিজনেস লেটার আর ট্যাক্সের কাগজপত্র আমার হাতে দিয়ে গেলেন। আমি যেহেতু অগোছালো জিনিস পছন্দ করি না, তাই সেগুলো গুছিয়ে রাখতে গিয়ে একটা বড় ভুল ধরলাম। সেই ভুলটা যদি ধরা না পড়তো, তবে আমাদের ব্যাংকের সাথে বড় ঝামেলা হতো। আমি নিজ উদ্যোগে সেটা ঠিক করে পাঠালাম। বাবা মা ফিরে এসে পুরো অবাক। তারা খুশি হয়ে আমাকে বললেন, গ্রেস, তুমি তো আমাদের বাঁচিয়ে দিলে। আমাদের মেয়েটা এখন সত্যি বড় হয়ে গেছে। এরপর থেকে বাবা মা আমাকে বড়দের মতো সম্মান দিতে শুরু করলেন। তারা বিভিন্ন বিষয়ে আমার পরামর্শ নিতেন, আমার সারাদিন কেমন কাটল তা নিয়ে কথা বলতেন। এটা ভালো লাগলেও জয়ী বিষয়টি একদম সহ্য করতে পারল না। সে আমার সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করতে লাগলো। একদিন আমি শুনতে পেলাম জয়ী আমার ক্লাসের রায়ান নামের এক ছেলের সাথে কথা বলছে। রায়ান স্কুলের সবচেয়ে বেয়াদব ছেলে। হঠাৎ রায়ান পুরো স্কুলের সামনে আমাকে নিয়ে মজা করে চিৎকার করে বলল, গ্রেস, আমার ট্যাক্সগুলো একটু চেক করে দেবে নাকি? পুরো স্কুল হো হো করে হেসে উঠল। পরে জানতে পারলাম জয়ী রায়ানকে এসব শিখিয়ে দিয়েছে। আমি মেজাজ হারিয়ে জয়ীকে বললাম, তুমি কি কোনোদিনও এই লোক দেখানো ভাবমূর্তি বন্ধ করবে? একবার কি মানুষের মতো আচরণ করতে পারো না? জয়ী উল্টো আমাকে বলল, তুমি কি এক মুহূর্তের জন্য নিজেকে খুব বেশি বুদ্ধিমান ভাবা বন্ধ করতে পারো? এরপর থেকে আমার ওপর সব দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হলো। মা সবসময় বলতেন, গ্রেস, অ্যাকাউন্টগুলো একটু দেখে দাও তো, অথবা গ্রেস, আমাদের জন্য টিকিট বুক করে দাও। দিনরাত একা সব সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। অবশেষে একদিন অ্যালজেব্রা পরীক্ষার সময় আমি আর নিতে পারলাম না। হঠাৎ আমার বুক ধড়ফড়তে লাগলো, হাত পা কাঁপতে শুরু করল এবং দম বন্ধ হয়ে আসছিল। আমার প্যানিক অ্যাটাক শুরু হলো। শিক্ষক এসে আমাকে নার্স রুমে নিয়ে গেলেন। সেখানে বাবা মা এসে আমাকে শান্ত করার চেষ্টা করছিলেন। ডাক্তার বললেন, অতিরিক্ত মানসিক চাপ আর দায়িত্বের ভারে আমার এই অবস্থা হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম, মাত্র ১৬ বছর বয়সে আমি একটা সংসারের অভিভাবকের মতো দায়িত্ব পালন করছি। হাসপাতাল থেকে ফেরার পথে আমরা দেখলাম আমাদের বাড়ির দরজা একটু খোলা।
মা দৌড়ে ভেতরে গিয়ে চিৎকার করে উঠলেন। আমি গিয়ে দেখলাম জয়ী সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। সেদিন তার ঠান্ডা লেগেছিল বলে সে স্কুলে যায়নি। বাড়িতে একা থাকার সময় বোধহয় অ্যাটিকের ওপর উঠতে গিয়ে পড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানালেন জয়ী কোমায় চলে গেছে। সেই মুহূর্ত থেকে আমার পৃথিবী আবার উল্টে গেল। বাবা মা সারাক্ষণ হাসপাতালে পড়ে থাকতেন। আমার কথা তারা ভুলেই গেলেন। স্কুলে গুজব ছড়িয়ে পড়ল যে গ্রেসের প্যানিক অ্যাটাক না হলে তার বাবা মা বাড়িতেই থাকতেন, আর জয়ীর এই অবস্থা হতো না। সবাই আমাকে খুনি ভাবছিল। বাড়িতে বাবা মা আমাকে দোষারোপ করতেন। মা ফিসফিস করে ফোনে কাউকে বলছিলেন জয়ী আজ এই অবস্থায় শুধু গ্রেসের কারণে। ও যদি ওর প্যানিক অ্যাটাক দিয়ে আমাদের ব্যস্ত না রাখত তবে আমরা বাড়িতেই থাকতাম। আমি একা হয়ে পড়লাম এবং অপরাধবোধে ভুগতে শুরু করলাম। একদিন আমি জয়ীর ফোনটা হাতে নিলাম। গ্যালারি চেক করতে গিয়ে দেখলাম দুর্ঘটনার ঠিক 10 মিনিট আগে জয়ী একটা সেলফি তুলেছিল। সেই ছবির নিচে কোণায় একটা অস্পষ্ট মানুষের হাত দেখা যাচ্ছিল, যার হাতে একটি বিশেষ ব্রেসলেট ছিল। তার মানে জয়ী তখন একা ছিল না। আমি স্কুলের সবাইকে জিজ্ঞেস করতে শুরু করলাম এই ব্রেসলেট কার। অবশেষে জানা গেল ব্রেসলেটটি রায়ানের। আমি রায়ানকে গিয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম, তুমি কি সেদিন আমাদের বাড়িতে ছিলে? রায়ান প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে স্বীকার করল। ঠিক তখনই খবর এল জয়ী জেগে উঠেছে। আমরা হাসপাতালে দৌড়ে গেলাম। জয়ী জাগলেও সে বলল তার কিছুই মনে নেই। সে স্মৃতিশক্তি হারিয়েছে। কিন্তু কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম জয়ী মনে মনে সেই গানটা গাইছে যেটা দুর্ঘটনার দিন সকালে বাজছিল। এমনকি সে তার বান্ধবীর কথাও ভুল করে বলে ফেলল। তার মানে সে স্মৃতিশক্তি হারানোর নাটক করছিল। আমি রায়ানকে নিয়ে একটি পরিকল্পনা করলাম। রায়ানকে দিয়ে জয়ীর সামনে বলানো হলো যে সে সব সত্যি গ্রেসকে বলে দিয়েছে। জয়ী তখন চিৎকার করে রায়ানকে বলতে লাগলো, তুমি গ্রেসকে কেন বললে? তুমি তো কথা দিয়েছিলে গোপন রাখবে। আমি শুধু বাবা মায়ের নজরে আসার জন্য এটা করেছি। গ্রেসকে সবাই বুদ্ধিমান আর দায়িত্ববান বলে প্রশংসা করে, আর আমাকে কেউ পাত্তাই দিচ্ছিল না। সব শুনে বাবা মা ঘরে ঢুকলেন। আমি ভাবলাম তারা এবার অন্তত আমাকে ক্ষমা করবেন। কিন্তু উল্টো তারা জয়ীকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আহারে সোনা, তুমি কত কষ্টের মধ্যে ছিলে। আমরা এখন তোমার পাশেই আছি। তারা আমাকে একটিবারের জন্যও দেখলেন না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। পরদিন আমি ব্যাগ গুছিয়ে ফেললাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, দাদার কাছে, যেখানে অন্তত কেউ আমার কথা শোনে। দাদার কাছে পৌঁছাতেই তিনি শান্ত স্বরে বললেন, অবশেষে আসলি তাহলে। তিনি কোনো প্রশ্ন না করেই আমাকে আশ্রয় দিলেন। এখন আমি শান্তিতে আছি। রায়ান মাঝে মধ্যে আমার কাছে আসে, আমরা বন্ধু হয়ে গেছি। আমি জানি না বাবা মায়ের সাথে আমার সম্পর্ক কোনোদিন ঠিক হবে কিনা, কিন্তু আমি আর অন্যের মনোযোগ পাওয়ার জন্য লড়াই করতে রাজি নেই। আমি এখন নিজের মতোই বাঁচব। মাঝে মধ্যে সবকিছু ঠিক করার পরও আপনি কারো কাছে অপরিচিত রয়ে যেতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল। শুধু তাদের খুঁজে নিন যারা আপনাকে সত্যিই বুঝতে পারে। আপনারা হলে কি করতেন? গ্রেসের মতো কি ঘর ছেড়ে আসতেন, নাকি পরিবারকে